বন্ধুরা, এখন সকাল ৬টা বাজে আর আমি তোমাদের সঙ্গে সকাল ৬টা সিম্পল রান্নাবান্না নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সকাল ৬টার সময় কী কী রান্নাবান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে চলে এলাম। দেখো, প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি সবজি কাটবো বলে। দেখো, আমি সবজি কেটে নেবো। কী কী সবজি আছে দেখো, এখানে নোটে শাক, চিচিঙে আছে, আর সেই সাথে আর কী কী কাটি দেখো তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করছি। এখানে দেখো, চিচিঙে আছে, বেগুন আছে, নোটে শাক, ঝিঙে, পটল, করলা সবই আছে। দেখা যাক কী রান্নাবান্না করি, তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। দেখো, চিচিঙে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর তেলে ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নেবো। আর এখানে দেখো আমার ভাত ফুটছে, তো দেখো পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি চিচিঙেগুলো দিয়ে দিয়েছি, চিচিঙেগুলো ভালোভাবে ভেজে নেব। তরকারি হবে, চিচিঙে আলু পোস্তর তরকারি হবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছি। তোমরা কে কে সকাল ৬টার সময় ঘুম থেকে ওঠো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সকাল ৫টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর কী কী রান্নাবান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তো চিচিঙে আলু ভাজার পর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু, চিচিঙে, পেঁয়াজ সব কিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে সব মশলাপাতি ভালোভাবে ভেজে, তো এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। দেখো, জল দিয়ে দিচ্ছি। তো জল ঢেলে দেওয়ার পর ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। শেষে পোস্ত দিয়ে নামিয়ে নেবো। তো দেখো, জল আছে, তো দেখো আমি পোস্ত খানিকটা পরে ঢাকা খুলে দিয়েছি, আর পোস্ত দেখো দিয়ে শেষে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে করেছিলাম এখানে নোটে শাক কেটে নিয়েছি। দেখো, নোটে শাক ভাজা হবে, আর এখানে ভাতও হয়ে গেছে, সাথে ডিমও করব। চলো, আর কী কী রান্না করি দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তরকারিটা আমার হয়ে গেছে, চিচিঙে আলু পোস্তর তরকারি। তো নামিয়ে নেব। কার কার চিচিঙে আলু পোস্তর তরকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখানে দেখো, তো নোটে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি, হালকা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো নোটে শাকগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, তরকারি হয়ে গেছে। আর এখানে আমার টমেটো পোড়া হচ্ছে, টমেটো মাখা করব। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। আর এখানে দেখো, শাকগুলো ভাপিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো টমেটো মাখা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, লঙ্কা ভাজা দিয়ে টমেটো মাখা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমার ভাতও হয়ে গেছে। তো দেখো, আমার লাঞ্চ বক্স রেডি। এখানে ভাত, তরকারি, চিচিঙের নোটে শাক ভাজা, টমেটো মাখা, ডিম সেদ্ধ, এটাই ছিল আজকে লাঞ্চ বক্স। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে বন্ধুরা।